খাবার খাওয়ার সময় হলে খাবার রেডি, সবাই খেতে চলে আসো, এই কথা বলবেন না। বিশেষ করে আপনার সন্তানদের সামনে তো এই কথা কখনোই বলবেন না, কারণ আপনার পরিবারের সদস্যরা কোনো অতিথি নয় যে খাবার রেডি করে সব কিছু গুছিয়ে টেবিল গুছিয়ে তাদের ডাকবেন আর তারা এসে খেয়ে দিয়ে আবার অতিথির মতো সবকিছু ফেলে রেখে চলে যাবে। বাংলাদেশের বেশিরভাগ পরিবারে মনে করা হয় খাবার গোছানো, টেবিল গোছানো, খাবার সামনে তুলে দেওয়া শুধুমাত্র মায়ের কাজ। এটি একটি ভুল ধারণা। পরিবার যেমন সবার, তেমনি খাবার রেডি করা বা টেবিল রেডি করায় মাকে সাহায্য করার দায়িত্বও কিন্তু সবার। পরিবারের বাকিরা বাইরে থেকে আসা কোনো অতিথি নয় যে তাদের সামনে 3 বেলা খাবার এবং পানি তুলে দিতে হবে। বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের পানিটুকু পর্যন্ত নিজে ঢেলে খান না, বরং ঘরের স্ত্রীর উপর নির্ভর করেন যেন তারা পানিটুকু পর্যন্ত ঢেলে খেতে পারেন না। তাই আপনার সন্তান যেন এমন না হয় তার জন্য ছোটবেলা থেকেই ঘরের কাজে তাকে অল্প অল্প করে অভ্যাস করুন। যেমন প্রতিবেলা খাবারের আগে টেবিল রেডি করাই পরিবারের সকলের অংশগ্রহণ নিশ্চিত করুন। ছোটখাটো হলেও তাদের সেখানে অংশগ্রহণ করতে দিন। যেমন কেউ পানির জগ ভরবে, কেউ পানির বোতল নিয়ে আসবে, কেউ খাবার প্লেটগুলো নিয়ে আসবে, কেউ বা আবার তরকারিটা নিয়ে আসবে। এভাবে যখন পরিবারের এই খাবারের সময় সকলে অংশগ্রহণ করবে তখন পারিবারিক বন্ধন যেমন সুদৃঢ় হবে, তেমনি আপনার সন্তান বুঝবে এই ছোটখাটো কাজগুলো করার দায়িত্ব শুধুমাত্র মা কিংবা ঘরের স্ত্রীর উপর নয়, বরং বাকি সবার। এই ছোট্ট কাজগুলোর মাধ্যমে তারা যেমন আত্মনির্ভরশীল হবে, তেমনি ভবিষ্যতে তাদের আচরণের কারণে অন্যরা বিরক্ত হবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হলাম গ্রামীণ পরিবেশে গ্রামীণ নারীর সাধারণ কিছু কাজকর্ম এবং চলাফেরা নিয়ে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমার বাস্তব জীবনের বাস্তব কিছু কথা ও কাজ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গত ভিডিওতে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি, ওইটা পরের ভিডিওতে বলবো। তো আমি আমার বড় আপার বাড়িতে গিয়েছিলাম আর ওইখান থেকেই এই নাফা শাকগুলো নিয়ে আসছি। এই বছরে আজকেই প্রথম নাফা শাক রান্না করলাম, কারণ খান সাহেব তো এই শাক খায় না। এই জন্য শুধু আমার একলার জন্য রান্না করতে মনও চায় না, আর ওই জন্য খাওয়াও হয় না। তো আপনারা হয়তো অনেকে এই শাকের নাম আজকে প্রথম শুনলেন, অনেকে আবার এই শাক রান্নাও করতে জানে না। এই শাক শুধু আমাদের উত্তরবঙ্গের মানুষই খায়। যদি কোনো পঞ্চগড়ের আপু আমার ভিডিওটা দেখে থাকেন আমাকে জানাবেন কোথা থেকে দেখছেন। গ্রামে থাকার গুণ কি জানেন? এই যে আমি আজকে রান্নাগুলো করেছি, ধরতে গেলে বেশিরভাগ জিনিস কিন্তু বাড়ির। এখন অনেক কিছু বাড়ির জিনিস দিয়ে চলতে পারি ইনশাআল্লাহ। যখন ভাড়া বাসায় থাকতাম তখন সবকিছু কেনা ছিল, কিনতে পারলে খাইছি আর না কিনতে পারলে শুধু ডাল ভর্তা দিয়ে দিন পার হয়েছিল। এই জন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আজকে এখানে রান্না করছিলাম আলু ভর্তা, ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজি। পেঁয়াজের কলিগুলো আমি কিন্তু আপার বাড়ি থেকেই আনছিলাম। আর আলু দিয়ে সিম ভাজি। সিম তো আমার বাড়ির, এইটা আমার ভালোবাসার আপুরা নিশ্চয়ই জানেন। আর সাথে নাফা শাকের ঝোল। যদিও এই খাবার অনেকের কাছে সাধারণ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কাছে এমন খাবারে অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আগের থেকে আমরা অনেক ভালো আছি, এইটাই অনেক কিছু। তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার কিন্তু খোপের মধ্যে অনেক মুরগি ছিল। আমি ওই মুরগিগুলো সব বিক্রি করে দিয়েছি, একটা মাত্র রেখে দিয়েছি। আমি প্রতি বেজের একটা করে মুরগি এভাবে রেখে দেই পালার জন্য। অনেক সময় মুরগি অসুখে মরে যায় অথবা শিয়ালে খায়, এজন্য প্রতিবার এভাবে করে একটা রেখে দেই, যাতে করে এইটা দিয়ে আবার বংশ বিস্তার হতে পারে। এই যে খাটটা দেখতেছেন না কি অবস্থা হয়েছে, মাত্র 2 থেকে 3 দিন মুছি নেই। কম দামি খাট তো, তাই এইভাবে তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তাড়াতাড়ি ময়লা হয় কেন জানেন? কারণ খাটটা তো তেমন একটা ফিনিশিং না। দামি খাটগুলো যেমন ফিনিশিং থাকে, এই জন্য ময়লাটা আস্ত করে মুছা দিলেই কিন্তু উঠে যায়। আর এটা যেহেতু কম দামি খাট, সহজে ময়লাটা উঠতে চায় না আর তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। এটা কেন কম দামি খাট বললাম জানেন? হয়তোবা অনেকে ভাবতে পারেন যে সাধারণ একটা খাট আর ওইটাই প্রতিদিন দেখাই। আমার এই সাধারণ খাটটাই আমাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। পুরনো স্মৃতি বলতে কি জানেন? যখন আমি ভাড়া বাসায় ছিলাম, ছোট্ট একটা রুম ভাড়া নিছিলাম, ওইখানে তখন আমার কোনো খাট ছিল না, সিঙ্গেল একটা তোষক ছিল মাত্র। মেসে বা হাসপাতালে যে সিটগুলো থাকে ঠিক ওই রকম ছিল আমাদের তোষকটা। মানে একজন শুইলে খুব ভালো হয়, 2 জন শুইলে একটু কষ্টই হয় আর কি। তখন আমার ফ্লোরে বিছানা ছিল আর ছোট্ট একটা রুম ভাড়া নিছিলাম। তো আমি আমার ঘরের দরজাটা সব সময় কিন্তু লাগানোই রাখতাম। কেন জানেন? আমার খুব লজ্জা লাগতো, কারণ আমার ঘরে তেমন কিছুই ছিল না। আর অন্য মানুষের বাসায় দেখতাম যে জিনিস দিয়ে অনেক ভর্তি, তখন আমার খুব লজ্জা লাগতো যে দরজা খোলা থাকলে মানুষ দেখবে যে আমার ঘরে কিছুই নেই। এই জন্য এখন মনে হচ্ছে যে এই খাটটাই আমার কাছে অনেক কিছু। এক সময় আমার এই কম দামি খাটটাও ছিল,
ছিল না। যতদিন ভাড়া বাসায় ছিলাম আমি খাট কিনতে পারিনি। গ্রামে বাড়ি করেই কিন্তু আমার এই খাটটা ছিল প্রথম বিছানা, মানে খাটের উপরে প্রথম শুইছি আর কি। এই জন্য আমার এই খাটটা অনেক যত্ন করি, অনেক ভালো লাগে। যদিও কম দামি, এইটাই আমার কাছে অনেক কিছু। অনেকে হয়তোবা না বুঝেই অনেক কিছু বলে, কিন্তু যার যার সংসারের কথা একমাত্র তারাই জানে। এইখানে কিছু শীতের কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম। এগুলো হচ্ছে অতিরিক্ত যখন শীত ছিল তখন ব্যবহার করছি। এখন যেহেতু শীত অনেকটাই কমে গিয়েছে, এই জন্য এগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর আমার যেহেতু শীতের কাপড় রাখার জায়গা নেই, এই জন্য এগুলো চেয়ারের উপর ছিল, আবারও ময়লা হবে, আর ওই জন্য এখন এগুলো আমি বস্তায় ভরে রেখে দেব। আপনারা তো জানেনই আমি এগুলো কোথায় রাখি। যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তারাই হয়তোবা জানেন যে এই শীতের কাপড়গুলো আমার কোথায় রাখা হতো। আমার এই ছোট্ট সংসারটা আমার কাছে স্বপ্নের মতো। প্রতিটা কোণায় যত্ন, ভালোবাসা আর মায়া মিশে আছে। যেমন আমি গুছিয়ে রাখি আমার এই সংসারটাকে, ঠিক তেমনি গুছিয়ে রাখি আমার দিনগুলোকেও। যদিও আমার জীবন বা সংসার কোনোটাই সাজানো না, তবুও যেহেতু এখন নিজের বাড়িতে থাকি, ওইটাই আমার কাছে মনে হচ্ছে স্বপ্ন। কোথায় আছে না, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। তো আমার ভালোবাসার আপুরা, এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখতেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার গ্রামীণ লাইফস্টাইল ভিডিও বানাই, জানি না কার কাছে কতটুকু ভালো লাগে। আমি আমার দৈনন্দিন কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর আমার ভিডিওতে আমি আমার সম্পূর্ণ বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি। আমি সারাদিনে যে কষ্ট করে কাজগুলো করি, ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার জীবনের বাস্তবতা তুলে ধরার চেষ্টাই করি আপনাদের সাথে। আমি আপনাদেরকে আনন্দ দিতে পারি না ঠিকই, আমি চেষ্টা করি আমার কষ্টটা আপনাদের সাথে শেয়ার করার। জানি না আপনারা কতটুকু এটা ভালো চোখে দেখতেছেন। আর আমার কথাবার্তা যদি বুঝতে অসুবিধা হয় অথবা ভুল ত্রুটি হয়, তাহলে আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।